সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। 142তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল জামাইকা। দুর্নীতির অভিযোগে আটক রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী। আসসালামু আলাইকুম। 142তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবিয়া অঞ্চলের দেশ জামাইকা। দেশটির সরকার জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনের ভূখণ্ডে ক্রমশ গভীর হতে থাকা মানবিক সংকট নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপপর্যবেক্ষক রাষ্ট্রদূত মাজেদ বামিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া সংক্রান্ত জামাইকা সরকারের আনুষ্ঠানিক ঘোষণাপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছেন। ঘোষণায় বলা হয়, জামাইকা সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভায় আলোচনার পর পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য সিনেটর কামিনা জনসন সিথো এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। জামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের নীতিগুলোর প্রতি জামাইকার দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি দিতে চায়। এ নিয়ে জামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন সিথো বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় তার দেশ, তবে সামরিক উপায় নয়। সেটি হতে হবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে। গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের বার্সেলোসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের 4 দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভানিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা সেই সময় বলেন, যুদ্ধকবলিত এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি। এদিকে ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভোকে আটক করা হয়েছে। সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে থাকা এই মন্ত্রী সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে আটক করা হয়েছে। ইতিমধ্যে তৈমুরকে আদালতে তোলা হয়েছে। এই অভিযোগের বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত কমিটি মঙ্গলবার 23 এপ্রিল জানিয়েছে, তৈমুর ইভানভোকে আটক করার পর তার বিরুদ্ধে তদন্ত চলছে। 2016 সালে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিযুক্ত হওয়া 47 বছর বয়সী তৈমুর ইভানভো মূলত দেশটির সামরিক অবকাঠামো প্রকল্পের দায়িত্বে ছিলেন। 2022 সালে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে নির্মাণ কাজের সময় দুর্নীতির পরিকল্পনার অংশগ্রহণের জন্য রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী তৈমুর ইভানভোকে অভিযুক্ত করেছিলেন প্রয়াত বিরোধী নেতা আলেক্সি নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশন। এসিএফ বলছে, বিশেষ করে ইউক্রেনীয় বন্দরনগরী মারিউপোলের নির্মাণ প্রকল্প থেকে লাভবান হয়েছে তৈমুর ইভানভো। তৈমুর ইভানভো পূর্বে মস্কো অঞ্চলের উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর এখানে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগু সংক্ষিপ্ত সময়ের জন্য গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাশিয়ার গণমাধ্যম বলছে, তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। দোষী সাব্যস্ত হলে তাকে ন্যূনতম 15 বছরের কারাবাস করতে হবে। শুইগুর ঘনিষ্ঠ সহযোগী বললে তার পরিচিতি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা রয়েছে ইভানভোর উপর, এবং ইউরোপীয় ইউনিয়ন তার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার আরোপের পাশাপাশি তার সম্পদ জব্দ করেছে।